আসেন আসেন, দেখুন কি পরিমাণে পানি বের হয়েছে। এটা কিন্তু এই চিকেন থেকে বের হয়েছে, আর আমরা এই পানিটা ফেলার জন্যই প্রথম ম্যারিনেশনটা করেছি। আচ্ছা, এটা হচ্ছে সরিষার তেলের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে এই রংটা করা হয়েছে, এখানে কোনো আর্টিফিশিয়াল কালার করা হয়নি। এখন দিয়ে দিব আগে থেকে পানি জড়িয়ে রাখা টক দই 1/2 কেজির মতো। এখন আমরা যে উপকরণটি দেব এটা আমাদের সকলের ঘরেই থাকে, ধনিয়া গুঁড়া। আমরা এখানে ডেলি স্পাইসের ধনিয়া গুঁড়াটা ব্যবহার করতেছি এবং তাদের মশলাগুলো একদমই খাঁটি হয়ে থাকে, সেজন্য আমার পরিবারের আস্থা এবং ভরসাই হচ্ছে ডেলি স্পাইসের খাঁটি মশলাগুলো আমরা অলওয়েজ ব্যবহার করে থাকি। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 2 টেবিল স্পুন, জিরা গুঁড়া দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো। ডেলি স্পাইসের জিরা গুঁড়াটা আমরা ব্যবহার করতেছি। এখন দিয়ে দিব এই রেসিপির মেইন আকর্ষণ। আমি যেমনটা বলেছিলাম আমরা একটা মশলা দিয়েই এই ফুল রেসিপিটা তৈরি করব। দেখুন আমি এখানে ডেলি স্পাইসের শাহি গরম মশলাটা ব্যবহার করতেছি। এই একটা মশলা দিলেই বারবিকিউর জন্য এত এত মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই একটা মশলা ঠিক দেখুন এরকম টেবিল চামচের আমরা 2 টেবিল চামচ ব্যবহার করব 3টা চিকেনের জন্য। এই মশলা দিয়ে আপনি শুধু বারবিকিউ চিকেন না, যত ধরনের কাবাব আছে আপনি করতে পারবেন, এটা ছাড়া অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবং শুধু বারবিকিউ না, শুধু কাবাব না, এটা দিয়ে আপনি কাচ্চি, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি যা মনে চায় আপনি করতে পারবেন। আপনি চুই ঝাল রান্না করতে পারবেন, আপনি মেজবান রান্না করতে পারবেন, আপনি কালো ভুনাও রান্না করতে পারবেন। আচ্ছা, এখন দিয়ে দেব আমরা 2 টেবিল স্পুনের মতো 2 to 3 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। দিয়ে দিব সামান্য বিট লবণ, পরিমাণ মতো লবণ। একটি ডিমের এগ হোয়াইট ব্যবহার করব চিকেনের বাইন্ডিংটা ভালোভাবে ধরে রাখার জন্য। এখন দিয়ে দিব লেমন জুস। এখানে আমি আস্ত 2টা লেবু চিপে রস করে নিয়েছি। 4 টেবিল স্পুনের মতো লেমন জুস দিয়েছি। এখন মশলাটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিই। ভালো করে ঘুরিয়ে 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 একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। একে একে সবগুলো চিকেন এই পেস্টের মধ্যে দিয়ে দিব। মশলার সাথে চিকেনগুলো মিক্স করে নেই। চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মশলাটা যেন চিকেনের প্রতিটা কাটের মধ্যে প্রবেশ করে, সেজন্য আমরা খুব ভালোভাবে এটাকে মিক্স করব। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিক্স করে আমরা ম্যারিনেশনের জন্য রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। আর এই ম্যারিনেশনটা যত ভালো হবে আপনার চিকেনের টেস্ট, আপনার বারবিকিউর টেস্ট তত ভালো হবে। আমরা এখন ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য।